কংগ্রেসের কোনো উপায় নেই। কংগ্রেসের একটা ন্যাশনাল দল, এই দলের যে কোনো পলিসি ঠিক করেন এদের কেন্দ্রীয় নেতৃত্বরা, রাহুল গান্ধী, খারগে সাহেব, গোলাম মীর বা যারাই সিডব্লিউসির মেম্বার আছেন বা নেতা আছেন তাদের বাইরে বা ওনাদের স্ক্রিনিং কমিটি, সেই সব স্ক্রিনিং কমিটি ছাড়া কিন্তু আমরা যেমন এটা রাজ্যের দল, আমি এই দলের চেয়ারম্যান, আমার যে কোর কমিটি 11 জনের হোক 13 জনের হোক এই সপ্তাহে ডিক্লেয়ার হবে, তারাই প্রার্থী ঠিক করবে, তারাই সব কিছু করবে। সেখানে আমরা সেই 13 জনই, কিন্তু কংগ্রেস দলের পশ্চিমবাংলার প্রদেশ সভাপতিরও কোনো ক্ষমতা নাই, যেখানে কার সাথে জোট করবে না ভোট করবে না ভোট পাখি রাখবে না কাকে প্রার্থী করবে, ওটা সব কিছু দিল্লি থেকে ওদের হয়। কাজে আমি ওদেরকে নিয়ে কিন্তু কিছু বলবো না। যে দলটা 49 বছর বাংলায় বিরোধী আসনে থেকে কখনো 20টা, কখনো 44, কখনো 42, একবার হাইয়েস্ট 82টা সিট পেয়েছিল, আজকের দিনে সৈন্য, 2 সৈন্য যোগ করলে সৈন্যই হবে। সিপিএমও সৈন্য, কংগ্রেসের সৈন্য, এক সৈন্য সাইড হয়েছে, আর এক সৈন্যকে নিয়ে আমরা এখনও চেষ্টা করছি সৈন্য কাটানোর জন্য। যদি আসেন ভালো, না আসলে আমাদের কিছু যায় আসে না, আমরা একাই লড়তে প্রস্তুত আছি। এবং সেই লড়াইয়ে টিএমসিকে বার্তা দিতে চাইছি, যেটা এদের ঘুরে ফিরে একটাই কথা, যে হুমায়ুন কবির সহ কাউকে ভোট দিলে বিজেপি চলে আসবে। আমি দায়িত্ব নিচ্ছি বিজেপিকে ক্ষমতায় আসতে দেব। 100 সিট জনতা উন্নয়ন পার্টি এবং তার ছোট শরিকদের নিয়েই জিতবো। আর যদি সিপিএম শুদ্ধ আসে, আইএসএফ শুদ্ধ আসে, তাহলে আমরা বলছি যে আমরা সরকার গঠন করব এবং সেকেন্ড থাকবে বিজেপি, থার্ড পজিশনে যাবে রাজ্যের শাসক দল। মিলিয়ে নেবেন কাউন্টিংয়ের দিনে, আমি যেটা বলছি সেটা মিলিয়ে নেবেন, রেকর্ড রাখেন, কাউন্টিংয়ের দিন বিকেলবেলায় আবার কথা হবে।